চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুরে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী ৩৫০ বছরের পুরনো জমিদার বাড়ি, যেখানে এক সময় হাজারো মানুষের পদচারণায় মুখর ছিল আঙ্গিনা। আজ তা নীরবে ধ্বংস প্রায়। ৬০ কক্ষের এই বিশাল বাড়িটি ছিল তৎকালীন জমিদার কাজী শাহাবুদ্দিনের বিচারালয়। এখানে বছরে ৭টি ফাঁসি কার্যকর করা হতো, তাই এই বাড়িটি ফাঁসির ঘর নামেও পরিচিত। শুধু তাই নয়, কথিত আছে এই বাড়িটি জীবন্ত মানুষ সিদ্ধ করে বানানো হতো নিমাই নামক এক ব্যথানাশক ঔষধ। এমন নির্মম ইতিহাসে ভারী হয়ে উঠত এখানকার আকাশ বাতাস। আজ সে প্রসাদ সম বাড়ি পরিণত হয়েছে এক নিঃসঙ্গ ধ্বংসাবশেষে। বাড়ির দেয়ালে লেগে থাকা ইতিহাসের চিহ্ন খসে পড়ছে, চারপাশে বেড়েছে পরগাছা আর ছোট ছোট বটবৃক্ষের আনাগোনা। কিন্তু কল্পনা করুন, একসময় এই বাড়িতে বসতো গানের আসর। প্রতি বছর রাজ পূর্ণিমা উপলক্ষে হাজির হতো হাজারো প্রজার ঢল। অতিথিদের তালিকায় ছিল ব্রিটিশ লর্ড থেকে শুরু করে দেশ বিদেশের প্রভাবশালী ব্যক্তিরাও। এমনকি বাড়ির বংশধরদের মধ্যেই ছিলেন আলিফ লাইলা কাব্যের লেখক কাজী হাসমত আলী এবং দেশের ৮ম প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ। জমিদারের প্রভাব প্রতিপত্তির নির্দেশন হিসেবে ২২টি মসজিদ ও ২২টি হাতিপুল ও ২২টি দিঘি খনন করেছিলেন জমিদার কাজী শাহাবুদ্দিন। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি দেয়াল ইতিহাসের সাক্ষী। তাই এই ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে যেন এগিয়ে আসে, এমনটাই দাবি করেছেন জমিদার কাজী শাহাবুদ্দিনের বংশধররা। ১৭০০ শতাব্দীর প্রথম দিকে সুদূর ইয়েমেন থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে একজন ধর্মপ্রাণ মুসল্লি এসেছিলেন। ওনার নাম মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহর পরবর্তী জেনারেশন হচ্ছে হাজি সাদুল্লাহ। ওনার পরবর্তী জেনারেশন হচ্ছে কাজী শাহাবুদ্দিন। এই কাজী শাহাবুদ্দিন এখানে তখন মোগল সাম্রাজ্যবাদের আমল। শাহাবুদ্দিন প্রচার প্রসারে উনি খুব খ্যাতিমান ছিলেন। এই কাজী শাহাবুদ্দিন একজন বিশিষ্ট জমিদার ছিলেন। উনি কাজিরহাট বাজার প্রতিষ্ঠা করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ২২টা পুল, ২২টা মসজিদ, ২২টা দিঘি উনি নির্মাণ করেছেন। ঐতিহাসিক এই জমিদার বাড়ি ও তার স্থাপনাগুলো শুধু ফটিকছড়ি নয়, পুরো বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায়। হারিয়ে যাওয়ার আগে সংরক্ষণের আহ্বানও জানিয়েছেন স্থানীয়রা। ফটিকছড়ি থেকে ফজলুল করিমের পাঠানো তথ্যচিত্রে আব্দুর রহমান ইমন, বাংলা ধারা, চট্টগ্রাম।